দুই দিন আগে আমাদের ভাই আইনজীবী সাইফুল ইসলাম সাহেবকে যেভাবে স্কুলের গোয়েন্দা বাহিনী গ্রহণ করছে, বাংলাদেশের কোন তৌহিদি জনতা এটা মেনে নেওয়া সম্ভব হবে না। বাস্তবে এটা হলো জঘন্য এক চক্রান্ত। আমাদের এই দেশের স্বাধীনতাকে নষ্ট করবার জন্য দফায় দফায় চক্রান্ত হয়েছে। বড় চক্রান্ত এই কাজে লাগে নাই। শেষ পর্যন্ত নতুন চক্রান্ত ইসকন সন্ত্রাসী বাহিনীর মাধ্যমে নতুন করে চক্রান্ত সামনে আনার চেষ্টা করা হয়েছে, যাতে করে মুসলমানরা যেন হিন্দু ধর্মীয় লোকদের উপরে যেন ক্ষিপ্ত হয়ে যায়, সাম্প্রদায়িক দাঙ্গা যেন দেশের মধ্যে লাগানো যায়, বহির্বিশ্বের মানুষ যারা তাদেরকে যেন বাংলাদেশের বিরুদ্ধে খেপানো যায়। আর এর আড়ালে আবারও প্রকৃত স্বৈরাচারী সরকার যেন ক্ষমতায় আসতে পারে, এটাই হল পিছনের মূল নকশা। পরিষ্কার বলে দেন, এই পাতানো নকশায় চক্রান্ত যা করার চেষ্টা করা হইতেছে, এদেশের ওলামা সমাজ সচেতন আছে, নাগরিক সচেতন আছে, এই ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না। আমরা পরিষ্কার বলে দিচ্ছি, দেশের ওলামায়ে কেরাম সারা দেশে উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, বাকিলের মাঠে যেখানে যেখানে সম্ভব হচ্ছে সব জায়গায় বলে দিচ্ছেন, আমাদের সনাতনী ভাই বোনরা এই দেশে যারা নাগরিক হয়ে কাজ করছে, তারা আগেও ছিল আমাদের এই দেশে সম্মানিত নাগরিক, তাদের মৌলিক অধিকার নিশ্চিত করবার জন্য দেশের সরকার যখন কাজ করে যাচ্ছে, সহযোগিতা যতটুকু লাগে আমরাও তাদের সহযোগিতার জন্য কাজ করে যাব। তবে ইসকন নামের সন্ত্রাসী সংগঠনের কোন সন্ত্রাসী কর্মকাণ্ড বাংলাদেশের জমিনে কোনদিন চলতে দেওয়া হবে না। আপনারা নিশ্চয়ই এই ব্যাপারে অনেকে অবগত আছেন। এই ইসকন নামের সন্ত্রাসী সংগঠন তারা বহু আগে বিতর্কিত হয়েছে বিভিন্ন দেশে। শিশু ধর্ষণ, হত্যাকারীদের সাথে জড়ানো সহ বিভিন্ন উপকরণের সাথে জড়ানোর কারণে আরব দেশগুলো সহ রাশিয়া, চীন আরো বিভিন্ন দেশে নিষিদ্ধ হয়ে আছে এই সংগঠন। আমাদের ভয় পাওয়ার কিছু নাই। যারা আমেরিকাকে আত্মা আত্মা করে দেশ চালাবার চিন্তা করে, অথবা ভারতকে আত্মা আত্মা করে দেশ চালাবার চিন্তা করে, রাশিয়ার গোলামি করে দেশ চালাবার চিন্তা করে, তাদের হয়তো ডান অনেক কিছু চিন্তা করতে পারে। যারা আল্লাহর গোলামি করে দেশ চালাবার চিন্তা করবে, তারা দেশ তোদের দুর্বার গতিতে এগিয়ে যাবে, তাদের একটা পশমের ক্ষতি কেউ করা হবে না। আমাদের এখানে আজান হবে, সময় মতো ইনশাআল্লাহ জামাত হবে, এই জন্য একটু বসার চেষ্টা করুন। আমাদের পরিষ্কার কথা, এদেশের শীর্ষ ওলামায়ে কেরামের পরিষ্কার সিদ্ধান্ত, যে ষড়যন্ত্র নতুন করে শুরু হয়েছে ইসকনের মাধ্যমে, এই ষড়যন্ত্রের পা দেওয়া যাবে না, বরং সচেতনতার সাথে পরিস্থিতির মোকাবেলা করতে হবে। আর সবসময় দেশের শীর্ষ ওলামায়ে কেরামের সিদ্ধান্তের অপেক্ষায় থাকতে হবে। ইনশাআল্লাহ সিদ্ধান্ত এটাও আছে আমাদের, বলবো সিদ্ধান্ত এটাও আছে
পিছনে যে যা ছিল তা আপনারা দেখেছেন, আমরা দেখেছি। সামনে কি হবে যে আল্লাহ ভালো জানে। তবে সামনে যারা ক্ষমতায় আসার চিন্তা করে তাদেরকেও আমরা বলে দিতে চাই, পিছনে যারা যত রকমের ভুল করেছে, এই ভুল যদি সামনের ক্ষমতার চেয়ারে বসে কেউ করে, কাউকে 15 বছর না 15 ঘন্টায় চেয়ারে থাকতে দেওয়া হবে না। আমাদের এই কথা আমরা এই জন্য বলতে পারছি এখন, আমাদের এই দেশে এক সময় এই চিত্রটা ছিল না, যে চিত্র এখন নতুন করে আল্লাহ তাআলা দান করেছেন। আমাদের এই দেশে জুলাইয়ের বিপ্লবের আগে আলেমদের সাথে সাধারণ মুসলমানের ওই সম্পর্ক তৈরি ছিল না। বিশেষ করে কলেজ ইউনিভার্সিটির ছাত্র বন্ধুরা আমাদের সাথে এইভাবে মিলেমিশে একাকার ছিল না। মূল আন্দোলনের মাধ্যমে দুই স্রোত যেভাবে একাকার হয়ে গিয়েছে, এখন কিন্তু টুকা দিলেই কিন্তু ইমানি আন্দোলনের আওয়াজটা খুব চমৎকার ভাবে উঠে ওঠে। এই জন্য আমরা যেটা মনে করি, আমাদের ওলামায়ে কেরাম হাবিবে পাকের যুদ্ধ উত্তরসূরি হয়ে যারা আকাশ করে যাচ্ছেন, দুনিয়ার নবী আন্দোলন যারা করে টাকার সামনে তারা কখনো বিক্রি হয়ে যায়, কোন ক্ষমতাধর ব্যক্তির সামনে তারা হয়তো কথা হবে না। একবার দল হাজার বলারিতা ঐতিহাসিক ভাবে প্রমাণিত হয়েছে, যাদের সিনার মধ্যে কোরআনের হেলেম আছে, যাদের সিনার মধ্যে হাদিসের হেলেম আছে, যাদের সিনার মধ্যে হাদিসের হেলেম আছে, যাদেরকে মুফতি বলা হয়, যাদেরকে মুহাদ্দিস বলা হয়, যাদেরকে মুফাসসির বলা হয়, যাদের হেলেমের সনদ নবী পর্যন্ত আছে, যারা হাবিবে পাকের যুদ্ধ উত্তরসূরি ঈমানের পথে তারা অটল থাকেন, অবিচল থাকেন, সাহাবাদের বর্ণনা হয়ে কাজ করেন, তাদের নামে হামলা করা হয়, তাদের উপরে হামলা করা হয়, তাদের নামে মামলা করা হয়, তাদেরকে আমরা দেখেছি আমাদের এই বাংলাদেশে একবার নয়, দুইবার নয়, বহুবার ইসলামের পক্ষে কথা বলা অপরাধে জেলখানায় নেওয়া হয়েছে, বছর বছর রাখা হয়েছে, তাদের ইজ্জতের উপর আঘাত করা হয়েছে, আইনের ঘর দেখিয়ে আনা হয়েছে। উদ্দেশ্য একটাই ছিল, জালেমের ক্ষমতাকে চিরস্থায়ী করা, টাকা মুক্ত করা। শেষ পর্যন্ত পরিষ্কার হয়ে গেল মাসলা, না না না, জালেমের ক্ষমতা চিরস্থায়ী হয় না, বাতিলের ক্ষমতা চিরস্থায়ী হয় না, কাফেরের ক্ষমতা চিরস্থায়ী হয় না, ইসলাম বিরোধীদের ক্ষমতা চিরস্থায়ী হয় না। আপনারা দেখেছেন, আপনারা শুনেছেন, আপনারা উলামায়ে কেরামের বয়ান থেকে জেনেছেন, আবু জাহল হত্যা সাইবা নবীর বিরুদ্ধে আন্দোলন করেছে, সফল হতে পারে নাই। সাহাবাদের বিরুদ্ধে দুশমনরা আন্দোলন করেছে, সফল হতে পারে নাই। নবীজি জয়ী হয়েছেন, সাহাবারা জয়ী হয়েছেন, যুগে যুগে বীর পুরুষ মুজাহিদরা জয়ী হয়েছেন। বর্তমানে উলামায়ে কেরাম ব্রিটিশদের বিরুদ্ধে, ইসলাম বিরোধী শক্তির বিরুদ্ধে পীরের পেছন থাকবো ইনশাআল্লাহ। সব ইসলাম বিরোধী শক্তি 5 তারিখে সব পালায় গেছে। কথা বলে ঠিক না? যে মাদ্রাসায় বসে আমি কথা বলছি, এই মাদ্রাসার কথা একটু বলতে হয় না। যেখানে বসে আপনি বয়ান শুনছেন, আমি মাদ্রাসার ব্যাপারে বলতে হবে, আমার বলতে হবে। এই জন্য হাজীপাড়া মাদ্রাসা সহ বাংলাদেশে এখন প্রায় 40,000-এর উপরে কওমি মাদ্রাসা। আলহামদুলিল্লাহ বললেন না? আপনার কখনোই কথা মনে করেন না। সুন্দর মসজিদ, চকচকা মাদ্রাসার বিশাল আয়তন, মাদ্রাসার অনেক ভবন, হাজারের উপরে ছাত্র, মসজিদের ভিতরে ফ্যান লাগানো আছে, আলেমরা গাড়ি নিয়ে চলে, না জানি কত আরামে আর সুখে থাকে হাজীপাড়ার উলামায়ে কেরাম, না জানি কত সুখ আর আরামে আছেন। নারায়ণগঞ্জের বড় হুজুর ভিআইপি মসজিদের খতিব পীরে কামেল হযরত শাইখুনা আব্দুল আউয়াল কামাত বারাকাতুহুম, এরকম চিন্তা যদি আপনাদের মাথায় থাকে,
আমি মনে করি আপনাদের মগজ তোলাই হওয়া দরকার, আপনাদের চিন্তা চেতনার মধ্যেও সংস্কারের কার্যক্রম চালানো দরকার। আমি পরিষ্কার করে বলে দিতে চাই, আমাদের এই দেশে সঠিকভাবে যারা ইমামতের দায়িত্ব পালন করে, সঠিকভাবে যারা ওয়াজ মাহফিলে বয়ানের দায়িত্ব পালন করে, যারা সঠিকভাবে ছাত্র তৈরি করার দায়িত্ব পালন করে, যারা সঠিকভাবে ইমানের দায়িত্ব, এলমের দায়িত্ব এবং জনগণের উপরে জনগণের প্রতি তাদের যে দায়িত্ব, এই দায়িত্বগুলো যে সকল ওলামায়ে কেরাম যথাযথভাবে পালন করার চেষ্টা করে, মনে করবেন ওই সকল আলেমরা কবরে যাওয়ার আগ পর্যন্ত সুখের চেহারা দেখা সম্ভব না। একটা ট্রাক আমি দেখছিলাম আমার জীবনে, ট্রাক তো আপনারা বহু দেখছেন, আজকেও যাওয়ার সময় দেখবেন, আমিও দেখি, কিন্তু এক আঁচি ট্রাক আমি দেখছিলাম, বুঝতেছেন আপনারা? একটা ট্রাক আমি দেখছিলাম, হাঁচির এক ট্রাক, ট্রাকের দরজা দিয়ে যে দরজা দিয়ে ড্রাইভার ঢুকে, ওটার মধ্যে কোনটার মধ্যে লেখা থাকে আল্লাহর নামে চলিলাম, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ ভরসা, এরকম লেখা থাকে, তাই না? একটা ট্রাকের দরজায় আমি দেখছি লেখা আছে সুখ লাগিয়ে পাবো। বুঝলেন মনে কথাটা? একটা ট্রাকের দরজা ধীরে ধীরে ড্রাইভার ঢুকে, ওখানে দেখছি লেখা সুখ লাগিয়ে পাবো। আমি আর এই কথাটা পড়ার পরে লেখাটা আমার হৃদয়ে লেখা পাচ্ছিল যে এর দুঃখটা কি বাসওয়ালা লেখে না এই কথা, রিক্সাওয়ালার গাড়িও এই কথা লেখা নাই, ট্রাকওয়ালার গাড়ি এই কথা কেন সুখ লাগিয়ে পাবো। আমি তো চিন্তা করে গেছি যে না, ট্রাকওয়ালা এটা লিখতে পারে, তার এই অধিকার আছে। এবং বাসের মধ্যে তো লেখাই আছে নারায়ণগঞ্জ টু যাত্রাবাড়ি, কথাটা বুঝেন নাই, মানে এখান থেকে যাবে ওখানে গিয়ে ঘুমাবে, শেষ ডিউটি। ট্রাকের গাড়ি লেখা আছে সমগ্র বাংলাদেশ, ঠিক না? শুরু হয়েছে যাত্রা, শেষ যে কখন হবে এটা কোনো খোঁজ খবর নাই, মালিক কোন সময় কোথায় নামাতে হবে, কোন থেকে যাত্রা শুরু হবে। আমাদের কওমি মাদ্রাসার আলেম ওলামা মুফতি মুহাদ্দিস তাবলীগের জিম্মাদার বুজুর্গানে যারা, এদের দিনের মেহনত, সকালের মেহনত, রমজানের মেহনত, শাবানের মেহনত, প্রত্যেকের জুরের টঙ্গির মধ্যে মেহনত, বাতিলের মোকাবেলা, কাদিয়ানের বিরুদ্ধে মোকাবেলা, হিন্দু তাওহীদের বিরুদ্ধে মোকাবেলা, নাস্তিকের বিরুদ্ধে মোকাবেলা, কালামানিকের বিরুদ্ধে মোকাবেলা। কথা বুঝতেছেন না? মোকাবেলা কি অল্প না অনেক? কথা বলেন, মোকাবেলা অল্প না অনেক? ইসলামের পথে, সহিহ পথে চলবার জন্য রাস্তা তো মাত্র একটা, কিন্তু বাতিল পথ আবিষ্কার করা হয়েছে বাংলাদেশে, ওইগুলো কি একটা না অনেক? এই সবগুলোর মোকাবেলা করবার নেতৃত্ব জানাতে তারা তো মনে হয় এলাকার মন্ত্রী, এমপি, ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিল্পপতি, এরকম। সুখে থাকলে বুকে কামড়ান, কিছু মানুষ আছে সুখে থাকে বুকে কামড়ান। মসজিদের মধ্যে তাবলীগের পরিবেশ করে দিয়েছে, বাংলাদেশের অধিকাংশ মসজিদ গুলোতে তাবলীগের কাজ চালানো সম্ভব ছিল না। মসজিদ কমিটি তাবলীগকে সহিহ বলে করত না, এলাকার মুসল্লিরা তাবলীগের কার্যক্রমকে বাধা দিত না শুধু, বরং এটাকে না কাজ মনে করত, তাবলীগের লোকজন ঢুকবে এই সাহসটা ছিল না। বাংলাদেশের অধিকাংশ মসজিদগুলোতে, বাংলাদেশের যে মসজিদগুলোতে তাবলীগের মেহনত চলে, ওই মসজিদগুলোতে তাবলীগ চলার জন্য শতভাগ অবদান আমাদের দেওবন্দি কওমি ওলামায়ে কেরাম। তারা মসজিদ কমিটিকে বুঝাইছে, তারা মুসল্লিদেরকে শুক্রবারের বয়ান করে করে বুঝাইছে কোনটা হক কোনটা বাতিল। আজকে আমি পরিষ্কার করে দিতে চাই, আলেমরা যদি বহস মুনাজারা না করত, তাবলীগ বিরোধীদের সাথে আল্লামা নুরুল ইসলাম মুলিবাড়ী সম্ভবত গতকালকে এই জায়গায় বয়ান করেছেন, ঠিক না? আল্লামা নুরুল ইসলাম মুলিবাড়ী তার জীবনে বাতিলের সঙ্গে
বেদাতীদের সঙ্গে, তকলিফ বিরোধীদের সঙ্গে কতবার তিনি মুনাজারা করেছেন। বিভিন্ন মুনাজারার সাক্ষী আমি তখন ছিলাম ছাত্র। এদেশের ওলামায়ে কেরাম, মুফতি হযরত নুরুল্লাহ রাহমাতুল্লাহি আলাইহি, হযরত খতিব উবাইদুল হক রাহমাতুল্লাহি আলাইহি, হযরত আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহি, হযরত মুফতি আমিনী রাহমাতুল্লাহি আলাইহি, তাহমিদুল ফখরে পাঞ্জাব রাহমাতুল্লাহি আলাইহি, তাহমিদুল হুজুর সিরাজুল ইসলাম রাহমাতুল্লাহি আলাইহি, এই দেশের আমাদের আকাবির যারা ছিলেন হযরত হাফিজ হুজুর রাহমাতুল্লাহি আলাইহি সহ একেবারে উপর থেকে নিচ পর্যন্ত যত মাতাবিদদেরকে আমরা হারাইছি, তাদেরকে যদি দেখি আপনারা দেখবেন তাদের জীবনের সবটা জায়গা জুড়ে বাতিলের মোকাবেলা আর আন্দোলন ছাড়া সুখ বলতে কোনো কিছুই তাদের জীবনে ছিল না। অবশেষে পেরেশানিতে পড়েছিলাম আমরা, নিশ্চয়ই পেরেশানিতে পড়েছিলেন আপনারা। হযরত মুফতি আমিনী, বাংলার সিংহপুরুষ মুফতি আমিনী রাহমাতুল্লাহি আলাইহি যখন বিদায় নিলেন দুনিয়া থেকে, দেশের ওলামায়ে কেরাম চোখের পানি দিয়ে মুখ ভাসালেন। আমাদের পেরেশানি আর অস্থিরতার কোনো অন্ত ছিল না। বাইরে আগামী দিনে বাতিলের মোকাবেলার জন্য নেতৃত্ব কে দিবে, হাল কে ধরবে, সারা দেশের ওলামায়ে কেরামকে ঐক্যবদ্ধ করে একটি সুতায় কাঁপার জন্য ভূমিকা কে রাখবে, এই চিন্তায় দেশের জনগণ যখন টেনশনিতে ছিল, ওলামায়ে কেরাম যখন টেনশনে ছিলেন, ঠিক সেই সময়ে নাস্তিকতার এক চরম ধকল আমাদের সামনে চলে আসলো। শাহবাগ থেকে নাস্তিকদের এক জঘন্য চক্রান্ত হঠাৎ করে বিস্ফোরণ ঘটলো। হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতের উপরে আঘাত করা হলো। নবীজি তার পবিত্রতা, তার পরিবারের পবিত্রতা নিয়ে সেই সময়ের নাস্তিকরা ব্লগের মাধ্যমে এমন জঘন্য গালিগালাজ করেছিল, নবীর জামানার আবু জাহেল নবীর ব্যাপারে এইরকম অশালীন কথা বলার দুঃসাহস থাকে নাই। সেই সময়ে তাদের পাল্লা ভারী করা ছিল, বল ভারী করছিল, কে তাদের মোকাবেলা করতে যাবে? রাষ্ট্রীয় ভাবে তাদেরকে সমর্থন দেওয়া হচ্ছে, তাদের সাথে হাতে হাত মেলাচ্ছে। কথা কি বুঝতে পারতেছেন? অনেকেই হাতে হাত মিলাইতেছে, নাম আর বলার দরকার নাই, হাতে হাত মেলাচ্ছে অনেকেই। কে থামাবে তাদেরকে? কার সেই শক্তি আছে? ওই মুহূর্তে মুফতি আমিনী তো নাই, আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহির মতো যারা মাঠে ছাপায় করতেন লক্ষ্যের বিধি জনতাকে নিয়ে, তারা কেউ নাই। কে থামাবে এই নাস্তিকতার এই আস্ফালনকে? ঠিক সেই সময় আল্লাহর মেহেরবানি, শাইখুল ইসলাম আমার শাইখুল মুর্শিদ, এদেশে আধ্যাত্মিক জগতের মুখহীন সম্রাট শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী নাওয়ারাল্লাহু মারকাদা এই জেলা পত্রিকার শেষ পৃষ্ঠায় একটা পত্র খোলা চিঠির আকারে দিয়ে দিলেন। পত্রের শিরোনাম ছিল গর্জে উঠুন। হযরত বক্তব্য দিলেন তাদের মোকাবেলায় দাঁড়াবার জন্য দেশের মুসলমান এবং তাওহীদি জনতাকে আহ্বান জানালেন। এই নাস্তিকদের কাফেলা যাদের চট্টগ্রামে লাল দিঘিতে হযরত ঘোষণা দিলেন, এই নাস্তিকদের কাফেলা লাল দিঘিতে আসবে দূরের কথা, চট্টগ্রাম সীমানা আসার পরে চিন্তা যেন না করে দেখে নেওয়া হবে ইসলামের শক্তি কতটা, মুভমেন্টের শক্তি কতটা। শেষ পর্যন্ত তারা পিছু হটেছিল। একটা পর্যায়ে তারা যখন কোনোভাবে থামছিল না, সেই সময়ে শাইখুল ইসলাম রাহমাতুল্লাহি আলাইহি শানের রিসালাতের মাধ্যমে সারা দেশে হাবিব পাকের প্রেম আর ভালোবাসার জোয়ার তৈরি করে সবশেষে শাপলা চত্বরে হাবিব পাকের ইজ্জত আর মর্যাদা আর ভালোবাসার জানান দেওয়ার জন্য সবাইকে যখন ডাকলেন, সারা দেশ থেকে নবী প্রেমিকরা আসবার জন্য আহ্বান জানালেন। বাতিলরা হরতালের ডাক দিল, বামপন্থীরা হরতালের ডাক দিল। রেল চলবে না, নৌকা চলবে না, লঞ্চ চলবে না, বাস চলবে না, ট্রাক চলবে না, সব বন্ধ করে দেওয়া হলো হাবিব পাকের প্রেমিকদের জবাব থামানোর জন্য। কিন্তু শেষ পর্যন্ত যা চেয়েছিল বাতিলরা সেটা হয় নাই। 100 কিলোমিটার, প্রায় 200 কিলোমিটার দূর থেকে পর্যন্ত লক্ষ লক্ষ নবী প্রেমিকরা পায়ে হেঁটে শাপলা চত্বরে এসেছিল ইসলামকে চিন্তা করবার জন্য, হাবিব পাকের প্রেমের চালান দেওয়ার জন্য, বুকের কাজা খুলি দেওয়ার মানসিকতা নিয়ে হাজির হয়েছে।
হয়েছিল সেই আহমদ শফি দুনিয়াতে নাই, কিন্তু আহমদ শফির উত্তরসূরিরা সবাই কিন্তু মরে নাই। কথা বলেন না? আমরা বেঁচে আছি, আহমদ শফির উত্তরসূরিরা বেঁচে আছে। আমাদের এই বিষয়টাকে পরিষ্কার রাখতে হবে। আহমদ শফির উত্তরসূরি শুধু হাটাদারি মাদ্রাসায় নাই, জিআইটি মাদ্রাসা, জিআইটি মসজিদে যিনি দায়িত্ব পালন করেন তারা তার পুত্র উত্তরসূরি হয়ে কাজ করে যাচ্ছেন। আজিবার মাদ্রাসায় যারা পড়ছে, যারা পড়াচ্ছে, হযরতের যোগ্য উত্তরসূরি হয়ে বড় হচ্ছে। বাংলাদেশের 40,000-এর উপরে যতগুলো কাহি মাদ্রাসা, প্রত্যেকটা ছেলের ব্যাপারে আমি পরিষ্কার বলতে পারি, সকল মুহাদ্দিসিনের ব্যাপারে আমি পরিষ্কার বলতে পারি, সকল মসজিদের ইমাম খতিবের ব্যাপারে আমি আমার মনের কথা চ্যালেঞ্জ করে আমি বলতে পারি, এই দেশের মসজিদের ইমাম খতিব, এই দেশের মাদ্রাসার আলেম ওলামা স্বাভাবিকভাবে তারা হয়ে থাকেন শান্তিপ্রিয়, তারা হয়ে থাকেন নম্র, তারা হয়ে থাকেন ভদ্র, তারা উগ্রতা পছন্দ করেন না। তবে কেবলমাত্র বিশেষ বিশেষ সময়ে তারা ইমানের আগুনে জ্বলে ওঠেন। তারা অনেক ভালো থাকার চিন্তা কখনোই করেন না। আল্লাহ যেভাবে রাখেন সেই হালতের মধ্যে আলহামদুলিল্লাহ। কথা বলেন ঠিক না? কিন্তু নারায়ণগঞ্জে ঢাকার কোন এলাকা এই বাংলাদেশের মানচিত্রে কখনো যদি ইসলামের উপরে আঘাত আসে, ইমানের উপরে আঘাত আসে, তাহলে নিজের অততৎপরতা যদি চাঙ্গা হয়ে যায় বলে দেখা যায় ইসলামের উপরে যখনই আন্দোলন, ইসলামের উপরে যখনই আঘাত আসে বলে দেখা যায় আর্থিক রূপান্তর ইসলাম বিরোধী সকল তৎপরতাকে রূপান্তরে জীবন বাজি রেখে দেশের সকল আলেমরা তৌহিদি জনতাকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধ আন্দোলনকে মাঠে ছাপায়া পড়ে। আগামী দিনেও যদি দেশ রক্ষার জন্য, ইসলাম রক্ষার জন্য, ঈমান রক্ষার জন্য, হাবিবে পাকের ইজ্জতের হেফাজতের জন্য আমাদের দেশের ওলামায়ে কেরাম ঐক্যবদ্ধ আন্দোলনের কাজ শুরু দেয়, দেশ রক্ষার জন্য, ঈমান রক্ষার জন্য, বাতিলকে খতম করবার জন্য, নাস্তিক প্রত্যাখ্যাতের সকল আস্তানাকে ঘুরায় দেওয়ার জন্য যদি কাজ আসে, নামার জন্য তৈরি হবে ইনশাআল্লাহ, নামার জন্য তৈরি হবে ইনশাআল্লাহ। যদি রাস্তায় নামতে হয়, জীবন দিতে হয়, শহীদ হতে হয়, ইসলামের জন্যই শহীদ হবো ইনশাআল্লাহ। আমি সবাইকে এই বিষয়টাই পরিষ্কার করতে চেয়েছিলাম। আমাদের ওলামায়ে কেরাম এই দেশে আছে বলেই জিআইপি হুজুর, বড় মসজিদের হুজুর আমাদেরকে নেতৃত্ব দিচ্ছেন বলেই আজিপাড়া মাদ্রাসার মতো মার্কাজি মাদ্রাসা আমাদেরকে দ্বীনের আলো দিচ্ছে বলেই আমাদের এই দেশে বাতিলরা যত চেষ্টাই করতেছে মাথা চাড়া দিয়ে উঠতে পারতেছে না। সেজন্য ঈমানের হেফাজতের জন্য, শরীয়তের হেফাজতের জন্য, আমলের হেফাজতের জন্য এই সকল বড় বড় মাদ্রাসার দরকার আছে না? এই মাদ্রাসার মাঠে থাকার জন্য সবাই তৈরি আছে তো ইনশাআল্লাহ? আমাদেরকে কলেজে দিয়ে মহাব্বত করবেন। আর সিদ্ধান্ত একটা দিবেন, সিদ্ধান্ত হইল আমি ডাক্তার হয়েছি, ইঞ্জিনিয়ার হয়েছি, প্রফেসর হয়েছি, আমি বিজ্ঞানী হয়েছি, আমি পাইলট হয়েছি, আমি অনেক কিছু হয়েছি। যদি আপনি আলেম না হয়ে থাকেন, আপনি সিদ্ধান্ত একটা নিতে হবে এই ইসলামের উপরে সহি পথে অটল অবিচল থাকার জন্য যত রকমের ত্রুটি হয় সেখানে কোনটা হক কোনটা বাতিল চিন্তার জন্য আমি হাজীপাড়া মাদ্রাসার ওলামায়ে কেরাম, দেওবন্দ মাদ্রাসার ওলামায়ে কেরাম, নারায়ণগঞ্জের বড় বড় মাদ্রাসার ওলামায়ে কেরাম ঐক্যবদ্ধভাবে আমাদেরকে যেভাবে বলবে আমরা এইভাবে আমাদের দ্বীন পালন করবো, এর বাইরে আমরা যাবো না। ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে বুঝার এবং আমল করার তৌফিক দান করেন। আমিন। দেশ বাঁচাবার জন্য, ঈমান বাঁচাবার জন্য, ইসলাম রক্ষা করবার জন্য মাঠে নামতে প্রয়োজন হয়েছে, রক্ত দিতে প্রয়োজন হয়েছে, শাহাদত বরণ করার প্রয়োজন হয়েছে। হার না মানা এক ঈমানি সংগ্রাম এই দেশের বিজ্ঞ প্রাজ্ঞ দেওবন্দি ওলামায়ে কেরাম ইসলামের জন্য, দেশের জন্য তারা উৎসর্গ করেছে। ভাই এখন বর্তমানে আরেক পরিস্থিতি সামনে চলে আসছে। পরিস্থিতি আসবে, মুসলমান আল্লাহকে পাবে, জান্নাত
কি হবে, আর তার পরিস্থিতির সম্মুখীন হবে না, কষ্ট তার সামনে আসবে না, এটা মুসলমানের জীবনে কল্পনাও করা যায় না। কালামে পাকে আল্লাহ তাআলা বলেন, লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযীনা আমানুল ইয়াহুদ। হে নবী, ঈমানদারদের জন্য সবচেয়ে ভয়ঙ্কর শত্রু হিসাবে আপনি ইহুদিদেরকে পাবেন, আর মূর্তি পূজারী যারা মুশরিক তাদেরকে ঈমানের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে ভয়ঙ্কর শত্রু হিসেবে আপনি তাদেরকে পাবেন। আল্লাহ যে কথা বলে দিয়েছেন শত্রু চেনার দরকার, আল্লাহ চেনায় দিয়েছেন ঈমানদারের ভয়ঙ্কর শত্রু, কালিমা ওয়ালার ভয়ঙ্কর শত্রু, কোরআন হাদিস ওয়ালার ভয়ঙ্কর শত্রু ইহুদি সমাজ, ইহুদি গোষ্ঠী এবং মুশরিকদের যারা মূর্তি পূজারী, বহুত্ববাদে যারা বিশ্বাসী, কখনোই মুসলমানদেরকে আপন করে দিবে না। এই কথা আল্লাহ আজ থেকে 1450 বছর আগে কোরআনে কারীমে আয়াত নাযিল করে জানায় দিয়েছেন। বুঝতে থাকলে বলেন, ইহুদিরা, মুশরিকরা সারা দুনিয়ার মুসলমানদের বন্ধু না শত্রু? হালকা শত্রু না ভয়ঙ্কর শত্রু? আর এই বিভৎস চিত্র রাসূলের পাকের সামনে এসেছে। নবী যখন একা একা আল্লাহর কথা বলা শুরু করলেন, কোরআনের তিলাওয়াত করা শুরু করলেন, ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন, মূর্তি পূজার অসারতার কথা বলা শুরু করলেন, জান্নাতের পরিচয়, জাহান্নামের ভয়াবহতার কথা বলা শুরু করে দিলেন, তখনকার সময়ের তাপতে অভাবশালী মুশরিকরা হাবিবের পাকের বিরুদ্ধাচরণ করা শুরু করলো, ষড়যন্ত্র করা শুরু করে দিল, পথে পথে বাধা হতে দাঁড়ালো। তাদের কথা একটাই, নবী দেশে থাকবে আপত্তি নাই, তবে ইসলাম নিয়ে কথা বলবে, আল্লাহর ব্যাপারে কথা বলবে, তার দাওয়াতি মিশন চালাবে, এটা হতে দেয়া হবে না। হাবিবের পাকের প্রথম দিন থেকেই কাফেররা নবীর সাথে দুশমনি করা শুরু করেছিল। আমি আপনাদের জিজ্ঞেস করে জানতে চাই, নবীর জামানার মুশরিকরা নবীর ছাড়ে নাই, এই জামানায় বা কিয়ামত পর্যন্ত যত মুশরিক দুনিয়াতে থাকবে তারা মুসলমানদেরকে আপন করে নেবে, বুকে জড়ায় নেবে, এটা কোনোদিন হতে পারে? কালামে পাকে আল্লাহ তাআলা অমুসলিমদের ব্যাপারে সতর্ক করবার জন্য দীর্ঘ আয়াতের পর আয়াত আল্লাহ নাযিল করেছেন, যাতে আমাদের সিদ্ধান্ত নিতে যেন ভুল না হয়। কালামে পাকে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু বিতানাতান বিদুনিকুম لا يألونكم خبالا ودوا ما عنتم قد بدت البغضاء من أفواههم وما تخفي صدورهم أكبر قد بينا لكم الآيات إن كنتم تعقلون আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দারা, তোমরা অমুসলিমদের কাউকে আত্মার সম্পর্কে জড়িয়ে পরম বন্ধুত্বের চাদরে আবৃত করে নিবা না। লা তাত্তাখিযু বিতানাতান মিন দূনিকুম, যারা ইসলামকে মানে না, যারা আল্লাহকে মানে না, যারা আমাদের আখিরি নবীকে মানে না, যারা কোরআনকে বিশ্বাস করে না, কেউ হিন্দু ধর্মের অনুসারী, কেউ খ্রিস্টান ধর্মের অনুসারী, কেউ ইহুদি ধর্মের অনুসারী, অথবা কেউ বৌদ্ধ ধর্মের অনুসারী, আবার কেউ বা কোনো ধর্মই মানে না, তাদেরকে আপনারা বলি নাস্তিক। এইরকম নাস্তিক পর্দা দুনিয়াতে আছে না?
আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদার বান্দারা তোমরা অমুসলিমদের কাউকে বন্ধু বানাবে না। জানের জান, কলিজার টুকরা, পরাণের পরাণ, চাকরি দিয়ে খেতে হবে, চাকরি দিয়ে বিদেশে ট্যুর করতে হবে, যার সঙ্গে দিবারাত্রি মোবাইলে কথা না বললে পেটের ভাত হজম হয় না, এইরকম কোন মধুর সম্পর্ক মুসলমান অমুসলমানের মধ্যে হতে পারবে ভুল বুঝেন না। কথা শেষ পর্যন্ত পুরোটা শুনবেন, তাইলে কোর্স কমপ্লিট হবে, তাহলে ভুল বুঝে বুঝেছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু বিতানাতান মিন দুনিকুম লা ইয়ালুনুকুম খাবালা। অমুসলিমদের সাথে আত্মার সম্পর্ক কায়েম করা যাবে না, গভীর বন্ধুত্বে জড়ানো যাবে না। কেন? লা ইয়ালুনুকুম খাবালা, কারণ যারা অমুসলিম তারা দেখতে অনেক সুন্দর হতে পারে, কথাবার্তায় অনেক মিষ্টি থাকতে পারে, লেনদেনের মধ্যে অনেক মধু জড়ানো থাকতে পারে, হাত বাড়ানোর সময় সহযোগিতার হাত বাড়ানো হতে পারে। আল্লাহ তাআলা বলেন কাফের, অমুসলিম, ভিন্ন ধর্মের অনুসারী তারা কোনদিন কোন মুসলমানের পক্ষে কল্যাণকারী হবে না। মুসলমানদেরকে বিপদগ্রস্ত করবার জন্য, তাদের অস্তিত্বে আঘাত করবার জন্য যত চেষ্টা করা দরকার সকল মুসলিমরা সব চেষ্টাই সবসময় করবে, চেষ্টার কোনো ত্রুটি তারা করবে না। লা ইয়ালুনুকুম খাবালা, কাফেররা, অমুসলিমরা মুসলমানদের ক্ষতি করার চেষ্টা করতে কোনো ত্রুটি করবে না। কে বলছে? কাফেররা, অমুসলিমরা, ভিন্ন ধর্মের লোকেরা মুসলমানদের ঈমানের ক্ষতি করতে, ধর্মীয় চেতনাকে ধ্বংস করতে, তাহজিব তামাজ্জুদকে মাটির সঙ্গে মিশাইয়া দিতে, মুসলমানকে দুর্বল করবার জন্য, মুসলমানদেরকে বিপদগ্রস্ত করবার জন্য, মুসলমানদের অস্তিত্ব গুড়ায় দেওয়ার জন্য সারা দুনিয়ার কাফের বেঈমানরা একজোট হয়ে কাজ করবে মুসলমানদের ক্ষতি করবার জন্য। এই ক্ষতি সাধনের চেষ্টায় কাফের বেঈমানদের কখনোই কোনো ত্রুটি হবে না। কে বলছে? কি করবে? আল্লাহ তাআলা বলেন দুনিয়ার সব অমুসলিমরাই চায় এবং প্রত্যাশা করে মুসলমানরা যেন ক্ষতির সম্মুখীন হয়, মুসলমানরা যেন বিপদের সম্মুখীন হয়, মুসলমানদের যেন অর্থনৈতিক উন্নতি, অগ্রগতি, তাদের যত অগ্রসর অগ্রযাত্রা সবগুলো যেন ব্যাহত হয়, মুসলমানের পায়ের তলার মাটি যেন সরে যায়, মুসলমানের যেন চতুর্দিক থেকে বিপদ আর বিপদ দেখা দেয়, সেজন্য তারা মুসলমানদের ব্যাপারে অকল্যাণ কামনা করে। মুসলমানদের এই সুন্দর দেশটা যেন নষ্ট হয়ে যায়, মুসলমানদের যে গণঅভ্যুত্থান, যে গণজোয়ার সৃষ্টি হয়েছে, আলেমদের যে গণজোয়ার সৃষ্টি হয়েছে, মুসলমান এবং উলামায়ে কেরামকে যারা মানে তাদের চিন্তা চেতনার যে উর্বর হারাত তৈরি হয়েছে, এটা যেন টিকতে না পারে, সামনে অগ্রসর হতে না পারে। কিভাবে বাংলাদেশের এই অর্জনকে নষ্ট করা যায়, কিভাবে আমাদের এই দেশের উলামায়ে কেরামের ঐক্যকে প্রাচীরকে দুর্বল করা যায়, এই প্রত্যাশা নিয়েই সারা দুনিয়ার বাতিল, সারা দুনিয়ার কাফের বেঈমান এবং বাংলাদেশের ভেতরের ভিন্ন ধর্মের লোক যারা, তারা এই প্রত্যাশাটাই করবে মুসলমান কোনদিন শক্তিশালী হোক, এটা কোনো কাফের বেঈমান চাইবে না। ওয়াতুবা আলাইকুম, আমার কথা বুঝতেছেন আপনারা? আদবাদাতিল বাগদাউ মিন আফওয়াহিহিম, শুধু তর্জমা বলবো, বেশি সময় নেই আমার। দেখেন আল্লাহ তাআলা বলেন আদবাদাতিল বাগদাউ মিন আফওয়াহিহিম, হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের কোন বক্তব্য যখন তোমরা শুনবা, তাদের বক্তব্যে মুসলমানদের পক্ষে কোনো কথা তোমরা শুনবা না, বিপক্ষে ষড়যন্ত্রের জন্য পরিকল্পনা, এই সবগুলো তাদের বক্তব্যে ফুটে উঠবে। হিন্দুরা যখন বক্তব্য দিবে, খ্রিস্টানরা যখন বক্তব্য দেবে,
ইহুদিরা যখন বক্তব্য দেবে, বৌদ্ধরা যখন বক্তব্য দেবে, তাদের ভাষায় মুসলমানদের বিপক্ষে শত্রুতার ভাষা তাদের মুখ থেকে বের হয়ে আসবে। তোমরা মেনে নেওয়া বড় কষ্ট হবে মুসলিম জাতি, কিন্তু আল্লাহ বলেন বাবা কুফি অমুসলিমরা মুসলমানদের ব্যাপারে ষড়যন্ত্রমূলক বক্তব্য যা দেয়, এর চেয়ে ভয়ঙ্কর ষড়যন্ত্র তাদের পেটের ভেতরে লুকানো আছে। উপর কথাগুলো তারা ফাঁস করে না, ভয়ঙ্কর পরিকল্পনা মুসলমানদের ব্যাপারে তারা লুকিয়ে রাখে। এদেরকে তোমরা পরিবার বন্ধু বানাও না, তাদেরকে তোমরা ভালোবাসো। খ্রিস্টানদেরকে ভালোবাসা দিতে পারবা, ভালোবাসা তাদের কাছ থেকে কোনোদিন পাবে না। হিন্দুদেরকে ভালোবাসা দিতে পারবা, ভালোবাসা তোমরা কোনোদিন পাবে না। ইহুদিদেরকে ভালোবাসা তোমরা দিতে পারবা, ভালোবাসা কোনোদিন আশা তোমরা করতে পারবে না। আমরা দেখেছি বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে ৫৩ বছর প্রায় পার হয়ে গেছে। স্বাধীনতার এই ৫৩ বছরে আমরা আমাদের ওলামা, ইমাম খতিব, মাদ্রাসার তৌহিদি জনতা, এই দেশের প্রত্যেকটা মুসলমান, এই দেশের হিন্দু ধর্মের অনুসারী ভাই বোনদেরকে আমরা শুধু ভালোবাসা দিয়ে গেলাম, বিনিময়ে ভালোবাসার কিছু আমরা পাই না। কথা বলেছি যে না, এদেরকে তোমরা ভালোবাসো, আসতে পারবা ভালো, তারা তোমাদেরকে কখনোই মন দিয়ে ভালোবাসবে না। আজকে দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে পৌঁছা হয় আমাদের ৯২% মুসলমানদের দেশে। আমরা যে মাতাসুলভ আচরণের শিকার হয়েছে যুগ যুগ ধরে, যারা ভিন্ন ধর্মের অনুসারী সরকারের উপর থেকে নিজ পর্যন্ত গুরুত্বপূর্ণ চেয়ারগুলো বিগত ১৫-১৬ বছর তারাই দখল করে রেখেছিল। কথা বলছে কিনা? আমরা যখন প্রতিবাদ করি নাই, পরিবেশ পর্যন্ত আমরা পাই নাই। আমাদের এই দেশে মুসলমান তারা এতটাই সৌহার্দ্যপূর্ণ ভাবে আমাদের সনাতনী ভাই বোনদেরকে এই দেশে নিরাপত্তার চাদরে আবৃত করে রেখেছিল। ব্যবসা বাণিজ্য করতে গিয়ে হিন্দু নারী পুরুষদের কোনো অসুবিধার সম্মুখীন হতে হয় নাই। লেনদেনের মধ্যে, চলাফেরার ভেতরে, হাট বাজারে, দেশে বিদেশে বাংলাদেশের মুসলমান সব সময় ইতিহাস রচনা করেছে। বাংলাদেশ হল সাম্প্রদায়িক সম্প্রীতির এক দেশ। এই দেশে ভাই ভাইয়ের মারামারি হয়, ঘরে ঘরে কাটাকাটি হয়, কিন্তু কোন হিন্দুদের মন্দিরে আক্রমণ হবে, তাদের দুর্গা পূজা আক্রমণ হবে, এই দেশের কোন আলোর কখনো বরদাস্ত করে না। কথা বলে এমন একটা দেশ বর্তমানে এই পৃথিবীতে আরেকটা দেশ খুঁজে পাওয়া বড় মুশকিল হবে, যেই দেশে যখন আশঙ্কা দেখা গিয়েছে হিন্দুদের উপর আক্রমণ করে, মুসলমানদের উপরে ক্রুশ চাপায় দিতে পারে, আর এই ষড়যন্ত্রের ফাঁদে ফেলে আবার সরকার ফেরত আসতে পারে। এই অবস্থা যখন দেখা গিয়েছে ৫ই আগস্টের পরে হিন্দুদের স্বাধীনতা রক্ষা করবার জন্য, হিন্দু ভাই বোনদের তাদের ধর্মীয় নিরাপত্তা করবার জন্য যেখানে যেখানে প্রয়োজন আছে, মুসলমানদের ছেলেরা এমনকি মাদ্রাসার ছাত্র আলেম ওলামারা পর্যন্ত মানব প্রাচীর তৈরি করে মন্দির পাহারা করছে। কথা বলে ঠিক না? এমন সাম্প্রদায়িক সম্প্রীতি এই পৃথিবীতে বর্তমানে বাংলাদেশ ছাড়া কোথাও খুঁজে পাওয়া যাবে না। পার্শ্ববর্তী দেশ যাদেরকে আমরা বন্ধু মনে করি, ওই দেশের সঙ্গে তুলনা করলে আপনি দেখবেন আমাদের দেশে সনাতন ধর্মের ভাই বোনেরা আমাদের দেশে মায়ের কুলে বসবাস করে। আমাদের দিকে না, আমার ভারতে সংখ্যালঘু আমাদের মুসলমান ভাই বোনেরা অনবসিত জেলখানা আর কারাগারে বসবাস করে। কথা বলে ঠিক না? কিন্তু এরপরেও আলহামদুলিল্লাহ
আমরা গর্ব করি আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে নিয়ে, গর্ব করে আমাদের আসাদের ওলামায়ে কেরামকে নিয়ে, আমাদের এই দেশের ছাত্রদের উপরে, আমাদের এই দেশের নিরীহ মুসলমানদের উপরে সন্ত্রাসী হিন্দু ধর্মের উগ্রপন্থীরা হামলা করেছে, ফরিদপুরে হামলা করেছে। সেখানে নির্মম ভাবে 2024 এপ্রিলে 2টা ছেলেকে বিনা দোষে ফরিদপুরে পিটিয়ে তাদেরকে জায়গায় তাদেরকে শহীদ করে ফেলেছিল। আজও পর্যন্ত তাদের রক্তের বিচার আমরা পাই নাই। কথা বলে ঠিক না? স্তরে সন্ত্রাসী জঙ্গি বাহিনী চট্টগ্রামে স্কুলে ঢুকে ঢুকে বাচ্চাদেরকে বিভিন্ন রকমের খাবার দেওয়ার পরিবর্তন দেখিয়ে জয় শ্রীরাম শেখাবার যে অপচেষ্টা চালিয়েছিল, প্রতিবাদে মুখর হয়েছিল তৌহিদি জনতা চট্টগ্রামে। আমাদের ইমানি চেতনার প্রস্তুত আহ্বান যারা ওই এলাকায় তাদের তীব্র আন্দোলনের মুখে হিন্দুত্ববাদী সংগঠনের দায়িত্বশীলরা তারা ক্ষমা চেয়ে সেদিন জান বাঁচানোর চেষ্টা করেছিল। আমি পরিষ্কার করে বলতে চাই, ৯৯ মুসলমানদের এই দেশে প্রত্যেকটা বছরে আমরা শ্রমের শিকার হয়েছি, নির্যাতনের শিকার হয়েছি, ইসলামের অনুভূতিকে আঘাত করা হয়েছে, আলেমদের অনুভূতিকে আঘাত করা হয়েছে, মুসলমানদের পরিবারে আঘাত করা হয়েছে। প্রত্যেকটা দুর্গা পূজার উৎসবের আগে এক একটা কুকুরি স্লোগান সারা দেশে ছড়ায় দেওয়া হতো যে ধর্মযাত্রা উৎসব সভায় এইরকম কুকুরি স্লোগান দিয়ে আমাদের ছেলে মেয়েদের ইমানের অস্তিত্ব আঘাত করার চেষ্টা করা হয়েছে। কিন্তু আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি যেন নষ্ট না হয়, যাতে করে সংখ্যালঘু আমাদের সনাতনী ভাই বোনদের যেন পরবর্তীতে কোনো অসুবিধার সম্মুখীন হতে না হয়, সেজন্য আমরা সহনশীলতার ভূমিকা পালন করেছি। এই দেশের ওলামায়ে কেরাম শক্ত ভাষায় এই দেশের তাওহীদি জনতাকে, সাধারণ মুসলমানকে সচেতনতার সাথে সহনশীল আচরণ করবার জন্য বলে আসে। কিন্তু আজকের এই পর্যন্ত সবাই মেনে নিলাম, কিন্তু গত